হলে যে তোর কিছু নেই, গিয়ে বাপের বাড়ি গিয়ে উঠে বসে থাকবি। তুই মাটি কেন, তারপরে ঘর কর, তবে যাবো। মনটাকে কিন্তু এত খারাপ করে ফেললে হবে না, বুঝলে? তুমি কদিন ধরে এগুলো দেখাও, হাসছো না, এগুলো দেখাও। সে না হয় দেখাচ্ছি, কিন্তু তুমি কদিন ধরে হাসছো না, কিছু না। হ্যাঁ, কদিন ধরে হাসছো না, মুখে চোখে মুখে ছাপ, এই দেখে এইখানটা কেমন, ওখানটা কেমন, চোখটা কেমন বসে বসে গেছে, ওখানে কেমন উঁচু করা লাগছে। এগুলো তো ঠিক হ্যাঁ, নয়। আমার তো এগুলো উঁচু হয়ে গেছে। হ্যাঁ, তুমি কেন কি কেন হাসছিস? সমস্যা? তোমাকে তো বললাম, আমি যে এই জায়গায় কাজ করতে এসেছি, তাহলে এই জায়গায় যদি আমি কাজ ঠিকঠাক না করি, তাহলে একটা তো মাথার মধ্যে একটা চাপ আসবে। মাঝে মধ্যে চাপ আমি আসবে, রান্না মানলাম। করছি দিল্লি এবার থেকে 3টে 4টে, শোনো, এবার ঘর থেকে মুছছি, তুমি সবকিছু যে আজকে করছি। এত রান্না করেছো, দেখো মাছের ডিম ভেজেছো, আমের চাটনি করেছো, এঁচড়ের তরকারি, আলু পটলের তরকারি, ডাল, 1 2 3 4 5, এখানে ঢেঁড়স ভাতে, পেঁপে ভাতে, এত রান্না করেছো, এত রান্না করার কি প্রয়োজন? কিন্তু আমার ইচ্ছে করে খেতে, আমি একবার খাবো, দুপুরবেলা আমি ভালো করে খাবো। ঠিক আছে, তাহলে এত তরকারি। তরকারিটা এঁচড়ি তরকারিটা তো কালকে ছিল, কালকে তুমি খেলে না। আমি খাইনি বলে এটা না, আবার কেমন ধরনের আমি কম কথাবার্তা? তুমি খেয়েছি। একটা খেয়ে বড় হয়েছো বাড়ি থেকে। আমার মনে হয় যে আমি করবো, আমি দুপুরবেলাটা একটাই ভালো খাই, একটু ঠিক ভাজা আছে, ভুজে এসব দিয়ে। বেশ ঠিক আছে, ডিমটা খাও। তোমার জন্য করেছি, ঠিক আছে, পড়েছিল ওখানে, ফ্রিজে ছিল। এই এত আমি আর বলছি তোমার জন্য আলু পটলের না। তরকারি, আমার লাগতো না আজকে এই আলু পটলের তরকারি। তুমি আমি, এঁচড় দিয়ে খেতে তো, হ্যাঁ, কেন খেতাম না? তা তুমি বললে না। কই বললাম? তুমি করবে বলে আর তো ডাল আমি করেছি খেলাম। তোমার জন্য, তাহলে এটা বলছো না যে এত কিছু করার কোনো প্রয়োজনই ছিল না। তোমার তো এতে, তুমি ভালো করে ভিডিওটা করো, ভিডিওটা ভালো করে করো। শোনো না, এতে তো তোমার টাইমটা ইনভেস্ট হয়। টাইম নেই, আমার এখানে কিছু লাগে না আজকে টাইম। তোমার জন্য আলু পটলের তরকারি করেছি, কালকে তোমার অপছন্দ, কালকে এঁচড় ছিল, কালকে তুমি খাওনি ভাত। কিছু আমার অপছন্দ নয়। কালকে ওই মাছের তেল দিয়ে তরকারিটা কোনো ফেলে দিলাম। কালকে আমি খেতে পারিনি, কাল পেটের তো তাহলে তরকারি সেই নেই। কালকের তরকারি এঁচড় আজকে আছে, তুমি খেতে? হ্যাঁ, এঁচোড়টা কেন খাবো না? আমার তো পেটের এঁচড় কাছে। তরকারি দিয়ে আর পেঁপে সাথে ঢেঁড়স দিয়ে ভাত না, খেতে একটু আজকে? ডাল ফাল করেছো, ঠিক আছে, কিন্তু আমার তো আলু পটলের তরকারি তুমি এদিকে দেখাও, আমার মুখটা শুধু দেখিও না। আলু পটলের তরকারি খেতে? এই আলু পটলের তরকারি আজকে না করলে হ্যাঁ, হতো? না করলেও হতো। এই কালকে তরকারি তাহলে তো আমার তো ভালোই হতো, ডাল শুধু ডালটা করে দিতাম। আমি তো এটা তোমার জন্য করেছি, এটা আলু পটলের তরকারি তোমার জন্য করেছি। আচ্ছা, আমি জিজ্ঞেস আর করবো। ডালটা তোমার জন্য করেছি, আর মাছের ডিম তোমার জন্য করেছি। তাহলে আমার জন্য কি হলো? আলু পটল তরকারি খাবো না, আমি এঁচড় আর ডাল দিয়ে ভাত খাবো আজকে। পটলের তরকারি থাকবে, কারণ এঁচড়টা তো আমার 2 দিনে 3 দিনে তুলতে হবে আমাকে। তুমি তো খাও না, কেন খাই না? আমার কদিন ধরে পেটের একটু সমস্যা হয়েছে, পেট ভারী হয়েছিল বলে আমি তাহলে আমি কি খেতে খাবো না? সিজন ফল এঁচড় আমার খেতে ভালো পারি। লাগে। আমার তো এঁচোড় ভালো, আমারও তো এঁচোড় খেতে ভালো লাগে। আমি এঁচোড় খাই তো নাকি? তোমাকে তো বললাম কালকে যে আমার একবারে দেশি এঁচড়ের এঁচোড় তরকারি বাজার আছে, থেকে তোমার আমি, জন্যই তো আলু পটলের তরকারিটা দেশি করলাম। এঁচোড় বাজার থেকে তো নিয়ে এত এলাম। কিছু করার কি আছে, এই কথাগুলো বলা কি দরকার? আমি তো আমি, সারাদিন রাতও হালকা পাতলা খেয়ে হয়ে যায়, আমার বলার আর উদ্দেশ্য, সকালবেলা তো এক মুঠো এটা সেটা দিয়ে খাই। তা আমার, আমার ইচ্ছা দুপুরবেলাতে একটু 5 রকম সবজি, মানে একটু সেটা রান্না করবো। ঠিক আছে, কিন্তু আমার আমি বলার এত উদ্দেশ্যটা, কাজের চাপ আমার আমি বলার করি। উদ্দেশ্যটা কি বলো? আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে তোমাকে একটু রিলিফ দেওয়া। আমাকে কোনো কিছু রিলিফ দিতে হবে না, আমাকে সাপোর্ট করলেই হবে। ব্যাস, ঠিক আছে। আমি কাজ করতে ভালোবাসি। এবার থেকে প্রত্যেক দিন খাওয়ার পরে যে কাজ 10 মিনিট দুপুরবেলা, সেই কাজটা আমাদের করে তারপর আমি কাজ বিশ্রাম করতে করবো। ভালোবাসি। আমার যদি রাত 12টার সময় সকাল 6টায় উঠি, আমার আবার রাত 12টায় গিয়ে শোবো, কিন্তু আমি যদি কাজের মধ্যে থাকি আমার অনেক ভালো লাগবে। ঠিক আছে, না খাওয়া দাওয়া শুরু করো না। তোমারই রেস্ট দরকার, রাত 12টা শুলে সকাল 6টায় উঠলে 10 বার দিনে গানও হয়ে যায়। হ্যাঁ, রাতে 4 ঘন্টা ঘুমিয়েছি, রাতে 4 ঘন্টা ঘুমিয়েছি, এই মাঝে গল্প মাঝে উঠে আছে। শরীর, মাঝে মাঝে তোমার শরীরটা বয় না, শরীর, ঠিক আমার আছে। অত শরীর না, আমি শরীরকে ভাবি না। আমি খাটতে খাটতে জীবনটা শেষ করতে, আমার খাননি তো পয়সা নেই। পয়সা নেই সেটা বলো না, তুমি আমি ঘরে। এত খাচ্ছি ছোটবেলা থেকে, আমার চেষ্টা, কিন্তু আমার খাননিতে পয়সা নেই। ছোটবেলা থেকে বাপের বাড়িতে খেটেছি, মাঠে গিয়েছি, ঘাটে গিয়েছি, তুমি ঘরে খেতে রান্না দেবে না তো। করেছি, কিন্তু পয়সা নেই আমার কাছে। যদি পয়সা ইনকাম করে বাবাকে দিতে পারতাম, তাহলে বাবা ভাবতো যে ঠিক আছে। পয়সা ইনকাম করে এখানে যদি, যেদিন পয়সা ইনকাম করতে পারবো তোমাকে দেবো, সেদিন তুমি আমাকে ফুল সাপোর্টটা করবে। কিন্তু তুমি, এই সোশ্যাল মিডিয়াতে স্বামী যদি সাপোর্ট না করে, সে কোনোদিন এগোতে পারবে না। আর কিছু অনেক জন এই কথা বলেছে। আর তুমি যদি আমাকে সাপোর্ট না করে, তুমি তুমি এগোতে পারো, আমি এগোতে পারবো না। আমাকে রান্না বান্না করে খেতেই হবে। আমরা গরিব মানুষ, একটা মাটি নেই আমাদের, একই কথা বলবো। তাহলে আমাদেরকে তো খেটে কিছু করতে হবে। আর আমি তো সেটা তোমার সঙ্গে খেটে দিতে চাই। আমি তো চাই না যে, অনেক মেয়ে তো চায় না যে বাবার বাড়ি গিয়ে থাকবে। অনেক অনেক মেয়ে হলে যে তোর কিছু নেই, গিয়ে বাপের বাড়ি গিয়ে উঠে বসে থাকবি, তুই মাটি কেন, তারপরে ঘর কর, তবে যাবো, এরকম বলতো। কিন্তু আমার ইচ্ছা যে না, অনেক স্বামী স্ত্রী প্রেম করে বিয়ে করেছি, স্বামী স্ত্রীতে খাটে না, দুজনে মিলে খেটে সুন্দর করে সংসারটা করে, আমারও সেটাই ইচ্ছা। কিন্তু আমি সাপোর্ট পাই না বলেই আমার মনটা এত খারাপ, পুরো আমি ভিতরে ভিতরে শেষ হয়ে যাচ্ছি।
যে কোনো কাজে, ঠিক আছে আমি সেলাই কাজ করছি, আমি সেলাই কাজটা যদি আমি ঠিকঠাক ভাবে করতে পারতাম। সেলাই কাজে কোনো অর্ডার নাই, আমরা যেখানে ভাড়া থাকি এখানে কেউ সেলাই কাজ করে না, সেলাই কাজ করে না, তো হাতে থেকে কিনে এনে একটা জামা কাপড় পরে। আমি সেলাই কাজ শিখেছি তাও ফালতু। আমি কেন ভালো? এক সময় চাকরির জন্য আমি ভুল পথে চলেছি, কিন্তু এটা তো ভুল পথ নয়, এটা তো আমার ইনভেস্ট করতে হয়েছে না। এখানে এখানে তো আমি চেষ্টা করতেই পারি। এখানে তো আমি চেষ্টা করতে পারি, ঘরের কাজ সমস্ত কাজ ছেড়ে। আমি যদি কোনো কোম্পানিতে কাজে যাই সেখানে আমাকে কাজে যেতে দেয় না, যেমন না তাহলে আমাকে ঘরে সাপোর্ট করো একটু, তোমার কাজের ফাঁকে আমাকে একটু করো, কিন্তু ফুল সাপোর্ট বলিনি।